যেমন ইরান, এই যে একটা অসভ্যে নাকানি চুবানি খাওয়াচ্ছে, এটা কিন্তু একটা অসম যুদ্ধ। আমেরিকার কাছে ইরান কিচ্ছু না, তারপরেও ইরান, তারপরে আপনার আমেরিকা, ওদের বিরুদ্ধে কিভাবে তারা যুদ্ধ করতেছে। সব গবেষক যারা, যুদ্ধ বিশারদ যারা, তারা বলে এই যুদ্ধ শুধু ইরানের না, ইরানের পক্ষে আছে রাশিয়া এবং চীন। তারা ইনফরমেশন দিয়া তাদেরকে সহযোগিতা করতেছে, রাশিয়ার প্রযুক্তি, চীনের প্রযুক্তি দিয়া বলতেছে এত কিলোমিটার দূরে ওই জায়গায় তাদের এই যে মোসাদের মানে কি বলে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা, এটার নাম হচ্ছে মোসাদ, এই মোসাদের হেডকোয়ার্টার হইল এই জায়গায়। তো এই জায়গাটা চিহ্নিত করে দিছে চীনের প্রযুক্তি আর গিয়া রাশিয়ার প্রযুক্তি। এখন এই প্রযুক্তি যখন ইরানের হাতে পৌঁছে গেছে, তখন হাতের নাগালে পাওয়ার কারণে আপনি অন্ধকারের ভিতরে কত করে ইডা দেওয়ান আর তারে সই করে ফুটাই দেওয়ান, দুইটা কি জীবনে এক হইব। আপনি 50টা দিয়ে একটা তার গাও লাগাইতেন পারছেন না। তা আছে তো আপনার কাছে 50টা, আর রয়েছে একটা না। ইডা আছে আপনার কাছে 50টা দিয়ে লাইছেন, একটাও তার গাও লাগছে না, কারণ আন্তাজ করে এই দিয়েছেন আপনি। আর সাইয়া সই কইরা একটা দিছেন, কইলা পড়ছে তার মাথা, তো দ্বিতীয়টা তো লাগে না, এমনি শেষ। সুতরাং এটারে বলে ইনফরমেশন। এই গোটা পৃথিবীর ইনফরমেশনের যুগটা যে মর্যাদার, এটা কোরআনুল কারীম আল্লাহ 1500 বছর আগে বলছে। আমরা এতদিনে বুঝছি, আর আল্লাহ কইয়া রাখছে কয় বছর? 1500 বছর আগে কয়, কুল হে রাসূল আপনি বলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে, অর্থাৎ যাদের কাছে ইনফরমেশন আছে, সুবহানাল্লাহ বলবেন না? আর যাদের কাছে ইনফরমেশন নাই, দুই দল কি সমান? কয় না, দুই দল সমান না। কেন? কয় রাত আর দিন যেমন সমান না, অন্ধকার আর আলো যেমন সমান না, মূর্খতা আর শিক্ষা যেমন সমান না, ঠিক যারা জানে যারা জানে না তারা কখনোই এক সমান হইতে পারে না। এটা কি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য যারা জেনেছে বেশি, তারা বুঝেছে বেশি, তারা মেনেছেও বেশি, এই জন্য সফল কাম হবে তারা বেশি। যারা জানছে বেশি, তারা বুঝছে বেশি, তারা মানছে বেশি। জানলে বুঝ আসে, বুঝ আসলে মানার জন্য একটা কিউরিসি জাগে, একটা আগ্রহ জাগে। এই আগ্রহ জাগার কারণে আপনি মানার প্রতি আপনার এই যে এতেকাফ, 10 দিন এতেকাফ, এতেকাফের কি মর্যাদা আপনি জানেন বলেই তো এতেকাফে গেছেন। আরেকজনে জানে না দেখিয়া এবারটার কাছে এটা করে জেলখানার মতো লাগে। 10টা দিন, এটা বুঝি একটা কত হইলো, বিড়ি বুড়ি টানুন যেত না কারো একটা কি ধরে 10টা দিন মিলে মসজিদের ভিতরে এমনি বইয়া থাওয়ার, গুসলো মিলে করজ যেত না, কি কারবার কি? কারণ তো মর্যাদা বুঝছে না, তে খালি দেখছে বিড়ি টানারা আর ওই যে আয়ত্ত পারতো না, সায়স্টল আড্ডা মারতে পারতো না, এইটা তার কাছে সাংঘাতিক জেলখানার মতো মনে হইতেছে। কিন্তু সে যদি জানতো যে আয়তাকাফের কি মর্যাদা, তাহলে তার আপনি বাইন্ডাও গড় রাখতেন পারলেন না। সুবহানাল্লাহ কইতেন না? আর হন গ্রামের কেউ এতেকাফও বইতে চায় না, আরে একবার আরে বিছাইরা আনছে রোজ 500, রোজ 500 টাকা করে তারে দেওয়া হইব, তে এতেকাফও বইব। তে হেতেও বহনের সময় কইছে তারা দিয়ে কয় বইতাম, টেহাও ফায়ানার লেখেতে বইতে আছে আর কি। তারা গোনাতে মাপ পাইতেছে, এত সোজা না বা, এত সোজা। আমরা জানি না বলে ইসলামের প্রতি আমাদের আগ্রহ জন্মায় না। এই প্রজন্মকে, এই যারা যুব সমাজ, যারা তরুণ, যারা শিশু, তাদেরকে পঙ্গ করে রাখা হয়েছে। এবং আমেরিকাতে এবং পশ্চিমা বিশ্বে জঙ্গি চিনায়, জঙ্গি টেরোরিস্ট, জঙ্গি খারাপ মানুষ চিনায় কেমনে? এই ছবি একটা, এটার ভিতরে দাড়িওয়ালা টুপিওয়ালা একটা ছবি দিয়া বাচ্চাদেরকে জিজ্ঞাসা এটা কে? তো বাচ্চারা কয় এটা তো চিনে, কয় এটা হলো লাদেন। আমেরিকাতে একটা বাচ্চা ওখানে লেখাপড়া করে, তার আমার এক ছোটো ভাইয়ের বন্ধু, তার বাচ্চা ওইখানে স্কুলে পড়ে। ও এক হুজুর হাতে বাংলাদেশ আইছে, ছোটো বাচ্চা বাংলাদেশ আইসে পড়ে। তো হুজুরে খবর দিছে মসজিদের ইমাম সাহেবরে যে হুজুর আপনি আমরা করো দাওয়াত আইবেন, আমি আমেরিকাতে আইসি,
হুজুরে ঢুহনের লগে লগে সুইটটা ফলটা কয় লাদেন লাদেন। আপনি কি বুঝতে পারছেন যে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা হচ্ছে? আমরা সবাই হাসি দিছি না? বিষয়টাকে হাসির ছিল, কিন্তু দুঃখের কারণ আপনারা ওই সুডু ফলা যে লাদেন ডেকালেছে লেগে হাসছেন আর কি, আপনারাও বুঝছেন বিষয়টা। তাইলে তারে শিখানো হয়েছে দাড়িওয়ালা টুপিওয়ালা, তাহলে এখানে তো সব আমরা যারা দাড়িওয়ালা টুপি সব লাদেন, সব টেরোরিস্ট, আমরা সব জঙ্গি। বিষয়টা কি এইরকম? তো আমাদেরকে এইভাবে চিত্রিত করা হয়েছে, অথচ সভ্যতা ভদ্রতা সব কিছু শিখালো মুসলমানের। তারা ছিল বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। এই মানুষগুলোকে বানালো আধুনিক, সুশীল, সভ্য, ভদ্র। যারা বানালো তারা হলো মুসলমান, ঠিক কিনা? আর আজকে আমরা হয়ে গেলাম টেরোরিস্ট, আমরা হয়ে গেলাম জঙ্গি, আমরা হয়ে গেলাম সেকেলে, আমরা হয়ে গেলাম পশ্চাদপদ, তারা হয়ে গেল প্রগতিশীল, তারা হলো আধুনিক, তারা হলো ভদ্র। যারা নিজেরা আপনার বিবাহ বহির্ভূত সম্পর্ক লিভ টুগেদার করে, বিবাহর সম্পর্ককে আজকে তারা ধ্বংস করে দিয়েছে। এবং চীনে আজকে এমন দাঁড়াইছে, বিয়ে না হওয়ার কারণে বাচ্চা হচ্ছে না, বাচ্চা না হওয়ার কারণে জনসংখ্যা হ্রাস পাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি চিন্তা করে দেখছেন কারবারটা কি যাইতে আছে, কি যাইতেছে কারবারটা? পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে, প্রিন্ট মিডিয়ার সুবাদে, অর্থাৎ পত্রিকা, ডিশের চ্যানেল, সোশ্যাল মিডিয়া মানে ইউটিউব, ফেসবুক, টুইটার, এই সব কিছুর মাধ্যমে আপনি তো মতলব বসে রয়েছেন মাথা ভাঙ্গা, আপনার কাছে দুনিয়ার খবর নাই। আপনারে চিনাইতেছে ওরা, আপনি টেরোরিস্ট, আপনি জঙ্গি, আপনি সেকেলে, আপনি অভদ্র, আপনি প্রতিক্রিয়াশীল, প্রগতিশীল না। আপনি আপনার স্ত্রীকে ঘরের ভিতরে বন্দি করে রাখেন, স্বাধীনতা নাই। মেয়েদের পক্ষে আজকে ছেলে যুবকেরা আজকে একদল প্রগতিশাল নামধারী যারা আজকে দাবি করে তারা হচ্ছে বুদ্ধিজীবী, তারা আজকে মেয়েদেরকে রাস্তায় বের করার জন্য মেয়েদেরকে উস্কিয়ে দিচ্ছে। আর আমার মেয়েরা না বুঝার কারণে তারা মনে করছে ঘর থেকে বের হওয়া মানে স্বাধীনতা। তাদের পক্ষে কথা বলে আমি বলি ঘর থেকে বের হওয়ার নাম স্বাধীনতা না। ওরা যারা তোমাদেরকে ঘর থেকে বের করে দিতে চায়, ওরা তোমাকে খাবলে ছিঁড়ে তারা তোমাকে এই তোমার সতীত্ব, তোমার যা কিছু অর্জন সব কিছু তারা ধ্বংস করে দিতে চায়, ঠিক কিনা? আচ্ছা, আরো সহজ করে কই, হ্যাঁ, মনে করেন মাথা ভাঙ্গার সব শিয়াল মিছিল বার করছে, মুরগিদেরকে সন্ধ্যার পরে ঘরে ঢুকানো যাবে না। মুরগিরারে আবার বুঝাইতে আছে, তোরা কি কলিস আমরা দি রাই তৈলে বাড়ুই, তোরা গিয়ে আতালো বিখ্যাত হস, তোরাও আমরা লোকে মিছিল কর। তো মুরগিরাও মিছিল বার করতে আছে, আমরা স্বাধীনতা চাই। মাগরিবের পরে অন্ধকার হয়ে গেলে গাও আমরা গাছের ডালও রাস্তাঘাটও থাকতাম চাই। এখন শিয়ালের পক্ষে গেছে না বিপক্ষে গেছে? এখন শিয়ালে যে মিছিল বার করলো, মুরগিরা যে শিয়ালের ফার্মও পড়লো, অহন যখন শিয়ালে আতাল বাইঙ্গা ঢুকতে পারে না, না খাইয়া থাকুন লাগে। আর মাসাল্লাহ এখন আড়াই দিলে 15-20টা পড়বে। শিয়ালে শিয়ালের স্বার্থে ওই নারীর এই মুরগির স্বাধীনতা চায়। মুরগিরা তোমরা মিছিল করো, মিছিল করো। তো মুরগিরা মিছিল করতে আছে যে আমরা আর আবদ্ধ থাকতে চাই না, আমরা স্বাধীনভাবে ঘুরতে চাই। শিয়ালে মুস্কি মুস্কি হাসে। ফইলার দিনও তো দেখবা 15-20টা নাই, প্রথম দিনে দেখবা 15-20টা নাই। আমার নারীকে এভাবে উস্কে দিয়ে তাদেরকে আজকে রাস্তায় নামিয়ে তাদের সতীত্ব হরণ করার জন্যে যারা আজকে আমার নারীকে লেলিয়ে দিচ্ছে, রাস্তায় নামিয়ে দিচ্ছে, ওরা কি নারীর বন্ধু নাকি নারীর শত্রু? আমরা যারা নারীর জিম্মাদার, আমরা যারা নারীদের সতীত্ব রক্ষা করতে চাই, আমার মায়ের ইজ্জত আবরুর দিকে যেন কেউ ছিঁড়ে ফেলতে না পারে, চোখ তুলে যেন না তাকাতে পারে, আমরা যারা অতন্ত্র প্রহরীর মতো ভূমিকা রাখতে চাই, আমরা হয়ে গেছি সেকেলে। আর যারা নারীকে লিভ টুগেদারের মাধ্যমে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে ভোগ করতে চায়, ওরা হয়ে গেছে আজকে আধুনিক। নাউজুবিল্লাহ বলবেন না? কিভাবে পরিকল্পিতভাবে, আপনারা তো খবর রাখেন না। মুসলমান,
এই জন্য আল্লাহ বলে দিলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? মাথা ভাঙ্গার মানুষ কখনো দুই দল সমান না। যারা জানে তারাই এগিয়ে গেছে, যারা জানে নাই আগের জায়গায় পড়ে আছে, ঠিক কিনা? আয়োজন করার পরে দুই চারজন যদি মাহফিলের পরিবেশটা নষ্ট করে দেন, সুন্দর হয় না তো? অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছেন এখানে। আমরা সবাই খুব মনোযোগের সাথে বসবো, কথা বলবো না কেউ, শুধু শুনবো ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, মাথা ভাঙ্গার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে জানিয়ে দেই মাওলা ও রব্বা করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, সব কিছুর মতো হয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মাওজুদা, আলা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে যখন দুনিয়াতে পাঠালেন, যখন বানালেন, দুনিয়ার ভেতরে তাদের জন্য নির্ধারিত কিছু কাজ দিয়ে দিলেন। প্রতিটা কাজের বিনিময় কি হবে, কোনটার রেজাল্ট কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাজগুলো দেওয়ার সাথে সাথে তার রেজাল্টও উল্লেখ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বুদ্ধিমান লোক যারা, তারা দোকানে মাল উঠায় আর বিক্রি করে, এখানেই শেষ না, তারা আবার হিসাব করে যে কত টাকার মাল উঠাইলাম, বিক্রি হলো কত, লাভ হলো কত। এটা হলো বুদ্ধিমান লোকের লক্ষণ। তো যারা বোকা, তারা মনে করতেছে মাল তো বিক্রি হইতে আছে, কিন্তু লাভ হইল না লস হইল, তারা হিসাব মিলায় না। আমরা এখানে যারা আছি বোকা না বুদ্ধিমান? কথা বলবেন না? আমরা কি বোকা না বুদ্ধিমান? আমার দিকে একটু ঘুরে বসেন সবাই, মঞ্চে যারা আছেন, তাইলে আমার জন্য ওয়াজ করতে সুবিধা হবে। একটু ঘুরে আমার দিকে তাকায় বসেন। জি, এই তো এখন সুবিধা হচ্ছে। এতক্ষণ তো আপনারা বাঁকা হইয়া আমার দিকে চাওয়া লাগছে, এখন একবারে সরাসরি আমি মাঝে মাঝে তাকাবো ইনশাআল্লাহ। তো পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা আছি বোকা না বুদ্ধিমান? বুদ্ধিমান। আমরা বুদ্ধিমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ব্যাপারে কোরআনুল কারীম ওয়াজ করেছেন। আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দেন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? না, কখনোই দুই দল সমান হতে পারে না। কোরআনুল কারীমে আল্লাহ উদাহরণ দিয়েছেন এইভাবে, রাত আর দিন যেমন সমান না, অন্ধকার আর আলো যেমন সমান না, জ্ঞান আর মূর্খতা যেমন সমান না, বুদ্ধিমান যারা আর বোকা যারা, দুই দল মানুষের মর্যাদা এক সমান না। ঠিক কিনা? আপনি এই মোহনপুর থেকে বাবুরহাট যাবেন, তো আপনি জানেন না যে মোহনপুর থেকে বাবুরহাট যেতে একটা ব্রিজ ভাঙ্গা আছে, এখন আর গাড়ি যায় না। মনে করেন এখান থেকে 5 কিলো দূরে ব্রিজটা ভাঙ্গা।
তা আপনি আর কাউরে জিজ্ঞেসও করেন নাই, আপনি জানেনও না, তো রাস্তা ক্লিয়ার। আপনি এখন রাস্তা দিয়ে রওনা দিচ্ছেন, 5 কিলো গিয়া দেখেন যে ব্রিজ ভাঙ্গা। আহা, আমি তো জানি না ব্রিজ যে ভাঙ্গা। এখন কি ব্রিজ ভাঙ্গা ব্রিজ দিয়ে গাড়ি নেওয়া যাবে না, ঘুরে আসা পড়া লাগবে? তাহলে আপনি যদি এর চাইতে অনেক ভালো ছিল, আপনি শ্রী রায়েরচর ওই দিক দিয়ে যদি যাইতেন, একটু দেরি হইল অন্তত 10 কিলো, যাইতে ফাঁস আইতে ফাঁস। এই মোহনপুরতে যে বেশি 10 কিলো, এই জায়গাটা আর ঘোরা লাগতো না। যদি জানতেন যে ব্রিজটা ভাঙ্গা, তো আপনি তো যাইতেন না। দেখছেন জানার কত দাম।